বিশেষত তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত সাধকদের কাছে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। ভাদ্র মাসের অমাবস্যা তিথি হিন্দু সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটি পরিচিত কৌশিকী অমাবস্যা নামে। এই তিথির সঙ্গেই জড়িয়ে রয়েছে ভাস্কর বাড়ির ঐতিহ্য। এই পূজার প্রতিমা গড়তেন খ্যাতনামা শিল্পী স্বর্গীয় শঙ্কর দাস। আজ তাঁর পথ ধরেই সেই দায়িত্ব সামলাচ্ছেন তাঁরই পুত্র শিল্পী তাপস দাস। ফলে ঐতিহ্য যেমন অক্ষুণ্ণ রয়েছে, তেমনি ভক্তি ও ভক্তদের আবেগও আরও গভীর হয়েছে। বহু বছর আগে এই বাড়িতে মহা ধুমধামে কৌশিকী অমাবস্যার পূজা অনুষ্ঠিত হতো। তবে সময়ের প্রবাহে তা বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য। অবশেষে 2023 সাল থেকে আবার নতুন করে শুরু হয় এই পূজা, যা আজও অটুটভাবে চলে আসছে। পুরাণ মতে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দেবী পার্বতী নিজের দেহকোষ থেকে এক ভয়ঙ্কর শক্তির সৃষ্টি করেছিলেন। তিনিই তো দেবী কৌশিকী। যে আয়োজন নৈবেদ্য সম অন্তর রূপ ধরে, যে আয়োজন নৈবেদ্য সম অন্তর রূপ ধরে, সে আয়োজন এ সংসারে থাকুক সবার ঘরে, সে আয়োজন এ সংসারে থাকুক সবার ঘরে। এ আয়োজন মায়ের পুজো, এ আয়োজন মায়ের পুজো, যে অপূর্ব অঞ্জন। যত দীপাবলি আলোর শেফালি, যত দীপাবলি আলোর শেফালি, যেন আনন্দ আয়োজন, যেন আনন্দ আয়োজন, যেন আনন্দ আয়োজন। সেই থেকেই বিশ্বাস করা হয় এই তিথিতে অশুভ শক্তির পরাজয় ঘটে, শুভ শক্তির জয়ধ্বনি ওঠে। ওম শ্রী কালিকাयै নমঃ। জগন্মোহন
मोहनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारणीयं वचस्तम्भनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। यं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान् यथार्थं प्रकुर्यात् तथा ते कृतार्था भवन्तीति नित्यं स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। सुरापानमत्ता सुभक्तानुरक्ता लसत्पूतचित्ते सदा विर्भवत्ते जपध्यानपूजा सुधाधौतपङ्का स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। चिदानन्दकन्दं हसन्मन्दमन्दं शरच्चन्द्रकोटिप्रभापुञ्जबिम्बं मुनीनां कवीनां हृदि द्योतयन्तं स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। महामेघकाली सुरक्तापि शुभ्रा कदाचित् विचित्राकृतिर्योगमाया न बाला न वृद्धा न कामातुरापि स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। क्षमस्वापराधं महागुप्तभावं मया लोकमध्ये प्रकाशीकृतं यत् तव ध्यानपूतेन चापल्यभावात् स्वरूपं त्वदीयं न विन्दन्ति देवा। यदि ध्यानयुक्तं पठेद्यो मनुष्यस्तथा इति श्रीमच्छङ्कराचार्यविरचितं শ্রী কালিকাষ্টকম। সবশেষে বলতে হয়, কৌশিকী অমাবস্যার এই পুজো আজ শুধু কোনো আচার নয়, এ হলো ভক্তির শক্তি, ঐতিহ্যের ধারাবাহিকতা এবং শুভ শক্তির জয়ের প্রতীক।